শুরু করছি ছকভাঙা ছটা আপনাদের সঙ্গে আমি পাপিয়া। আবার হেভিওয়েট ডুয়েল, এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। আলোচনার কেন্দ্রে রয়েছে নন্দীগ্রামও। সকালে যোগদান করলেন আর বিকেলেই প্রার্থী। শুভেন্দু অধিকারীর একদা ঘনিষ্ঠ পবিত্রকরকেই প্রার্থী করল তৃণমূল। পুলিশ প্রশাসনে পরপর অপসারণ কমিশনের। বিপর্যয় থেকে দাঙ্গা যদি কিছু হয় তার দায় নিতে হবে বিজেপি এবং নির্বাচন কমিশনকে, এভাবেই আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আমরা আলোচনায় আসবো। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে শুরুতেই যে কথা বলছিলাম যে নন্দীগ্রাম নিয়ে একটা জোর জল্পনা তৈরি হয়েছিল যে নন্দীগ্রাম আলোচনার কেন্দ্রবিন্দুতে এবং বড়সড় চমক দিতে পারে তৃণমূল। পবিত্রকর যাকে সকালে একেবারে প্রার্থী করা হলো, বিকেল সকালে যোগদান করলো, বিকেলেই প্রার্থী করা হলো। সরাসরি চলে যাবো নিউজ রুমে। আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছে। অতনু, তৃণমূল খুনে অভিযুক্ত পবিত্রকর, তাকেই প্রার্থী করলো তৃণমূল। একদম একদম দেখো, পবিত্রকরকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। আজকে সকালেই পবিত্রকর বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন এবং তারপর আজকে বিকালেই তাকে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামে প্রার্থী হিসাবে, নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। তুমি জানো যে গতকাল যখন শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী লিস্ট ঘোষণা হয়, তখন দেখা যায় যে শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরেও প্রার্থী করা হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার লড়াই হবে। ঠিক এর পরপরই যেটা ভাবা হচ্ছিল যে শুভেন্দু অধিকারী তার যে পুরনো কেন্দ্র নন্দীগ্রাম, যে কেন্দ্র থেকে তিনি আগেরবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, সেই কেন্দ্রেও তাহলে এবারে তৃণমূল নিশ্চয়ই কোনো চমক দেবে, এমন কোনো প্রার্থী দেবে যাতে শুভেন্দু অধিকারীকে যথেষ্ট বড়সড় বেগ দেওয়া যায়। এবং তারপরে এই নিয়ে নানান জল্পনা চলছিল এবং সেই মতো দেখা গেল যে আজকে সকালেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন পবিত্র কর এবং তাকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলো। কে এই পবিত্র কর? এই পবিত্র কর হচ্ছেন আগে তৃণমূলে ছিলেন, শুধু তৃণমূলে ছিলেন নয়, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের যে বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতে তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান ছিলেন। পরে 2020 সালে দিলীপ ঘোষের হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন এবং বিজেপিতে যোগ দেওয়ার পরে তারপরে এই এখন তিনি বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি এবং বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত যেটা বিজেপি পরিচালিত, তার একজন পঞ্চায়েত সদস্য। তার স্ত্রী শিউলি কর, তিনি আবার হচ্ছেন এই বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনিও বিজেপির সদস্য এবং তিনি হচ্ছেন এই গ্রাম পঞ্চায়েতের প্রধান। তো এই এবং যেটা বলা হয় যে বিজেপির মধ্যে রীতিমতো যারা কড়া হিন্দুত্ববাদী নেতা রয়েছেন, তাদের মধ্যেই পবিত্র কর একজন রীতিমতো কড়া হিন্দুত্ববাদী নেতা ছিলেন। এবং শুধু তাই নয়, এই নন্দীগ্রামের সংগঠনের অনেকটাই, নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের মূলত এই পবিত্র কর অনেকটাই দেখভাল করতেন। অর্থাৎ নন্দীগ্রামটাকে তিনি ভালো করে চেনেন, সব কিছু জানেন। সেই কারণে বিজেপি থেকেই তাকে ভাঙিয়ে নিয়ে এসে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল তাকে প্রার্থী করলো। এই পবিত্র কর একজন তৃণমূল কর্মী খুনেও অভিযুক্ত। কীরকম? 2020 সালে তিনি যখন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন, এরপর 2021 সালে বিধানসভা ভোটের আগে একটা খুন হয় বয়ালে। রবিন মান্না নামে একজন তৃণমূল কর্মী খুন হন। সেই খুনের মামলার তদন্তে নেমে পুলিশ এই পবিত্র করকে গ্রেপ্তার করে। পবিত্র কর সেই সময় 6 মাস জেলে ছিলেন। 6 মাস জেলে থাকার পরে তিনি জামিন পান। সেই মামলা এখনও চলছে, অর্থাৎ সেই তৃণমূল কর্মী খুনের মামলা এখনও চলছে। যখন এই তৃণমূল কর্মী খুন হয়েছিলেন তখন পবিত্র কর একজন বিজেপি নেতা হিসাবে গ্রেপ্তার হয়েছিলেন, পরে জামিন পান। সেই পবিত্র করই আজকে বিজেপি থেকে তৃণমূলে সকালবেলা যোগ দিলেন আর বিকেলবেলা তাকে নন্দীগ্রামে প্রার্থী হিসাবে ঘোষণা করা হলো। শুভেন্দু অধিকারী বিজেপির প্রার্থী যেখানে, সেখানে এক সময় এই শুভেন্দুর সংগঠনেরই, বিজেপির সংগঠনেরই অন্যতম সদস্য পবিত্র কর এখন তৃণমূলের হয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই লড়াই করবেন। এবং তৃণমূল এই সিদ্ধান্তটা কৌশলগতভাবে নিয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন উঠেছে যে তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত একজন কি তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলের প্রার্থী হিসাবে
ঘোষণা কেন করলো তৃণমূল, এই নিয়ে আবার বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। একেবারে এই মুহূর্তে তোমার ধন্যবাদ অতনু। আমি প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, তাহলে যে তৃণমূল খুনে অভিযুক্ত তাকেই প্রার্থী করা হয়েছে, তৃণমূল প্রার্থী করলো, সকালে যোগদান করিয়ে বিকেলেই প্রার্থী। দেখো 291টা বিধানসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়েছে, নানান স্তরের মানুষদের সেখানে নিয়ে আসা হয়েছে, পবিত্রকর এক তার মধ্যে অন্যতম। এবং যদি তৃণমূল কংগ্রেস কর্মী খুনে তাকে নিয়ে আসা হয়েছে বলে যে অভিযোগ করা হয়েছে, তার জন্য আইন আদালত যথাযোগ্য ব্যবস্থা নেবেন, যথাযোগ্য ব্যবস্থা নেবেন। অভিযোগ আছে বলেই জেল খেটেছেন, এখনো প্রমাণ হয়নি। যতদিন প্রমাণ হবে অবশ্যই তার উপযুক্ত শাস্তি তিনি পাবেন, এখানে কোনো দ্বিমত নেই। কিন্তু ঠিক একই অভিযোগে শুভেন্দু অধিকারী অভিযুক্ত বিভিন্ন জায়গায়। তার দেহরক্ষী খুনে অভিযুক্ত তিনি চাকরির জন্য টাকা তোলার জন্য অভিযুক্ত, তিনি ওই টেট বিশ্বজিৎ নামে ওদের সঙ্গে সংযুক্ত, তিনি 5টা মানে জেলায় বিভিন্নভাবে অন্য দল ভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসার জন্য অভিযুক্ত, তিনি পঞ্চায়েতে ভোট চুরি করার জন্য অভিযুক্ত, তিনি সারদা নারদা থেকে টাকা নেওয়ার বিষয়টা বোঝা গেল। অভিযুক্ত। একদম এই যে কথাগুলো আপনি বলছেন, সেই ঘটনাটাই নিয়েই তো আপনারা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন বারবার। আবার না আপনারা আক্রমণ করেন শুভেন্দু অধিকারীকে। না, প্রশ্নটা শেষ করতে দিন। তাহলে এই একই অভিযোগ তো পবিত্রকরের বিরুদ্ধে করবেন তো, এবং তার উত্তরটা আমাদের খুব সোজাসাপটা আমি কিছুক্ষণ আগে দিয়েছি। কিন্তু 2020 সালের আগে অবধি বিজেপি যাকে চোর বলেছে, 2020 সালের আগে বিজেপি যাকে ক্ষমতা দখলের জন্য যে কোনো অস্ত্র প্রয়োগের কথা বলেছে, তাকে দলে নিয়ে যখন করছে তার বিরুদ্ধে না, আবার বলছি, আমি আবারও বললাম, আজকে যদি পবিত্রকর দোষী হয় তাকে আইন অনুযায়ী যথাযোগ্য শাস্তি দেওয়ার দায়িত্বও কার ছিল সেটাও তো দেখতে হবে আদালতের। আপনি বোধহয় একটু মিস করে যাচ্ছেন। 6 মাস জেল খেটেছেন, আপনি বললেন তো অভিযুক্ত। 84 দিন জেল খেটেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বেকসুর খালাস। আজকে এরকমই জেল খেটেছেন স্ট্যান স্বামী, মারা গিয়েছেন, বেকসুর খালাস হয়েছেন। যারাই জেল খাটছে তারাই দোষী। আবার বলছি, যে খারাপ যদি হয় আপনারা এই অস্ত্রে আক্রমণ করেন, তাহলে তো সেই আবার বিজেপির ওয়াশিং মেশিন। যদি মধ্যখানে বলার ইচ্ছা হয় আপনার মধ্যখানে আমি বলবো, এটুকু মাথায় রাখবেন। আমি শুধু স্যারকে একটা বলে দিলাম যে স্যারের যদি এখানেও পুলিশি করার ইচ্ছা হয় স্যার করতে পারেন, কিন্তু স্যারের মনে রাখা দরকার যেটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার একটা জায়গা। যদি ওর বিরুদ্ধে যে কেস আছে সেই কেসে তার যদি কোনো রকম সাজা হওয়ার থাকে হবে, আমরা আবারও বলছি শুভেন্দু অধিকারী প্রমাণ করে দিক। নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থী পবিত্রকর একেবারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নন্দীগ্রামে জোরদার লড়াই হতে চলেছেন, কি বলছেন পবিত্রকর দেখুন। প্রতিদ্বন্দ্বী হোক না সংঘবদ্ধ লড়াই, মানুষের আশীর্বাদ থাকলে অবশ্যই আমরা জিতবো। আচ্ছা, এটা জিতার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ভরসা আছে। ভরসা রেখেই দল আমাকে টিকিট দিয়েছে, দল আমাকে ভরসা করেছে, বিশ্বাস করেছে আমি লড়াই দিতে পারবো, এই আস্থা রেখেছে। আমরা অবশ্যই লড়াই দেবো, 100% লড়াই দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই 100% আমরা জয়লাভ করবো। লড়াই তো আরো জোরদার হয়ে গেল অব্র, বিশাল জোরদার হয়ে গেল। এত চমকেছি সকাল থেকে, বিশ্বাস করুন 4বার শর্ট বিটেড খেয়ে নিয়েছি। হার্ট অ্যাটাক তো হয়েই যেত যে কাকে প্রার্থী করছে। ওরে বাবা, প্রদীপ্ত কর, সে নাকি তৃণমূলের একজনকে খুনের নাকি সে আসামি, তাকে নাকি প্রার্থী করেছে। কি পবিত্র কর, হ্যাঁ সরি আমি নামটাও ভুল বললাম, আমাকে ক্ষমা করে দেবেন। এত বড় নেতা তো আমার নামটা মুখস্থ করে আসা উচিত ছিল। কিন্তু আমি বলছি অবস্থাটা বুঝুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভাইপো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ চ্যালেঞ্জ দিতে পারলেন না, আগেই ভয় পালিয়ে গেলেন, গ্যাস বেলুন আগেই ফেটে গেল। পরিষ্কার মাননীয় শুভেন্দু অধিকারী এলওপি 2 জায়গায় দাঁড়িয়েছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। এক জায়গায় তো ওয়াকওভার দিয়ে দিল পরিষ্কার এই মিস্টার করকে দাঁড় করিয়ে, আর আরেক জায়গায় তো 20,000 ভোটে হারবে। এই অবস্থা হচ্ছে তৃণমূলের। আর তৃণমূল যেন ভুলে না যায় ভবানীপুরেও 5টা ওয়ার্ডে কিন্তু তারা হেরে রয়েছে। আর তৃণমূল এমন একটা মহান দল, 4 মিনিট 5 মিনিট ধরে প্রদীপ্তদা বলেছে, খুব ভালো বলেছে, কিন্তু 4 থেকে 5 মিনিটের মধ্যে পুরো সময়টাই এই জেল খাটা আসামিকে নিয়ে ডিফেন্ড করতে। আমি সলিলদার কাছে আসব। ডাক্তার, এই হচ্ছে অবস্থা। সলিলদা তৃণমূলের ছোঁয়া লাগলে এই অভিযুক্ত তাকেই কিনা প্রার্থী করলো তৃণমূল। না দেখো, এটা তো মানে ওর 6 মাস জেলে ছিল। পাপিয়া তুমি বলছো 6 মাস, আমরা প্রাইম অফিসে চার্জ এস্টাবলিশ, এফআইআর নেমড অ্যাকিউজড, ওর এগেইনস্টে চার্জশিট হবে। ও হি ওয়ান্টেড টু গেট ওর থেকে মুক্তি পেতে চায়, পরিষ্কার বোঝা যাচ্ছে তো। আর আর শাসক দলের তো কোনো ইডিওলজি বলো, কোনো জ্ঞান গম্যি কিচ্ছু নেই। একটা খুন কেসের আসামি, এবং সে তার নিজের দলের একটা কর্মীকে মার্ডার করেছে। এফআইআর নেমড অ্যাকিউজ, চার্জশিট ইজ অন ওয়ে, চার্জশিট হবে, এবার তার থেকে বাঁচার চেষ্টা করবে।
এবং তার থেকে বাঁচার চেষ্টা করবে এবং বেঁচেও যাবে। ও জিতুক আর না জিতুক, জেতার প্রশ্নই ওঠে না। ও চার্জশিট থেকে, চার্জশিট ফর ওয়ান্ট অফ এভিডেন্স, চার্জশিট ইজ উইল নট বি সাবমিটেড, ফাইনাল রিপোর্ট ট্রু, এবং টু reopen the case as and when there will be any material evidence will be recovered in future। এইটাই হবে আসল ঘটনা। ও তার জন্যই এটা করেছে। এবং খালি তাই না, তুমি দেখো একটা মানুষের একটা আদর্শ বলে তো জিনিস থাকে, এবং খালি এর জন্যই একদম আমি পুলিশের অধ্যাপক যে বিশ্বনাথ stigma চক্রবর্তীর কাছে আছে, আসবো। পুলিশ ডিপার্টমেন্টের উপর সাধারণ মানুষের যে সমাজের ব্যাখ্যা যে আপনি করছেন, stigma। কিন্তু বিশ্বনাথদার কাছে আমি আসবো। বিশ্বনাথদা, প্রোফাইলটা দেখুন, কড়া হিন্দুত্ববাদী নেতা, তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত, 2021 সালে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাকেই তৃণমূল প্রার্থী করলো, কিভাবে দেখছেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রার্থী তালিকায় দেখো একাধিক কৌশল থাকলেও এবং অনেকগুলো কৌশল আমি তারিফ করছি, কিন্তু এটা কার্যত বলা যায় শুভেন্দু অধিকারীকে ওয়াকওভার দেওয়া হবে। শুভেন্দু অধিকারীকে কার্যত ওয়াকওভার দেওয়া হলো, কারণ আমি ইতিমধ্যেই নন্দীগ্রামে একাধিক তৃণমূলের নেতার সাথে কথা বলেছি। তারা পরিষ্কার করে দুটো জিনিস বলছেন। তারা বলছেন যে দেখুন, মানে যেভাবে এই ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং বিজেপির নেতা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করে আজকেই তৃণমূলের প্রার্থী হচ্ছে, এটা আমরা সংখ্যালঘু নেতারা আমরা মানবো না। ফলে সংখ্যালঘু ভোটটাও যাবে, আর এদিকে তৃণমূল কংগ্রেসের সংগঠনও কিন্তু তার পাশে থাকবে না। এটা একটা জায়গা। দ্বিতীয় যেটা, সেটা হলো নীতি নৈতিকতার জায়গা। মানে শেষ পর্যন্ত আমাদের মিনিমাম রাজনীতি থেকে নীতি নৈতিকতা থাকবে না। যে যার বিরুদ্ধে 2021 বিধানসভা নির্বাচনের পর মার্ডারের মামলা করা হলো, 2 মাস জেল খাটলো, তাকে আমি প্রার্থী করছি। 6 মাস জেল কাটলো বিশ্বনাথবাবু। হ্যাঁ, সরি 6 মাস জেল কাটলো, তাহলে তাকে আমি প্রার্থী করলাম। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে তারা জয়ী হতে চান। জয়ের মাধ্যমে সবকিছু তারা নির্ধারণ করেন। ফলে এই জায়গা থেকে আমি তোমাকে পরিষ্কার করে বলতে পারি, কে মানে এরপরে তৃণমূল কংগ্রেস কোন মুখে অন্য নীতি নৈতিকতার কথা বলবে, যারা মানে নিজের কর্মী মার্ডারের অভিযোগে অভিযুক্তকে জেল একদম খাটা লোককে রাজনীতিতে প্রার্থী নীতি করে। নৈতিকতা কতটা গুরুত্ব পায়, দেবাশিস দা? না, আসলে ঠিক এতক্ষণ ধরে যা হচ্ছিল এটার বিরুদ্ধে কিন্তু বামেদের লড়াই একদম প্রিসাইজলি। কারণ 2011 আগে বামফ্রন্ট একটা সরকার চলছে, অনেক সমালোচনা আছে, ভালো কাজ আছে, মন্দ কাজ আছে, কিন্তু কখনো পঞ্চায়েত থেকে একদম সাংসদ পর্যন্ত সাংসদ পর্যায়ের জনপ্রতিনিধি জিতে আসার পর শুধুমাত্র অনুপ্রেরণা, তার জন্য কেউ আর 5টা বছর যেখান থেকে জিতে আসলো সেখানে থাকতে পারে না। এই অনুপ্রেরণার মধ্যে থেকে যেটা হয়ে গেছে, এটা কিন্তু বিজেপি একটা সর্বভারতীয় রাজনৈতিক দল, তার ক্ষেত্রে তো একটা বড় সংকট আমাদের রাজ্যে, যে কে বিজেপি কে তৃণমূল, এটা কিন্তু কোনো একটা মুহূর্তে কনসিস্টেন্টলি মতদর্শগত অবস্থান থেকে থাকা যায় না। বামেদের লড়াইটা দুটো জায়গায়। এক, এই যে রাজনীতির সংস্কৃতি বামেদের নয়, এটা আমি বলছি, আমার বাপ চেয়ে নিচ্ছি, এটা বামেদের নয়, এটাতে মানুষের লড়াই। মানুষ যে ভোটার, যে যার ভোটটাকে সে সম্মান করতে পারছে না, আমি যাকে ভোট দিয়ে জেতালাম, আমি যাকে বিরোধিতা করলাম, সে 5 বছর আমার যে গুরুত্বপূর্ণ ভোট দান তাকে সম্মান রাখতে পারছে না। এই রাজনৈতিক সংস্কৃতি, এর বিরুদ্ধে মানুষের লড়াই নিশ্চিতভাবে বামে লড়াইকে লিড করছে। মানুষের লড়াই একদম, মানুষই ঠিক করবে কাকে নন্দীগ্রাম থেকে নির্বাচিত করবেন। কিন্তু রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, তৃণমূল কর্মী সমর্থকরা নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনে একজন অভিযুক্তকে প্রার্থী করা হয়েছে, তাকে কি হিসাবে নেবে, কিভাবে নিতে পারে? খুবই খারাপ। তৃণমূল কিভাবে নেবে? প্রবীর মান্নার পরিবার আজকে কি অবস্থায় আছে আপনি ভাবুন, কি অসহায় অবস্থায় আছে। যে পরিবারের যারা তৃণমূল করার জন্য খুন হলো, যে খুন করছে বলে অভিযুক্ত হয়ে 6 মাস জেল কাটলো, সে সকালবেলায় তৃণমূলে যোগদান করলো, তার আগের দিন মানে আজকে সকাল 9টা পর্যন্ত সে ছিল হিন্দুত্ববাদী বিরাট নেতা। সে জয়েন করলো এবং সঙ্গে সঙ্গে তাকে তৃণমূলের পতাকা হাতে দিয়ে তাকে ওই কনস্টিটিউয়েন্সিতে প্রার্থী করে নেওয়া হলো। মানে গোটা অঞ্চলে তৃণমূলের যদি মানে কিভাবে যে ক্ষোভটা পরিস্ফুট হবে সেটা আমি বুঝতে পারছি। দেখুন, একটা কথা বিশ্বনাথের সঙ্গে আমি একদম একমত, যে সম্পূর্ণভাবে ওয়াকওভার দেওয়া হলো, এবং এতে সুবিধাটা হলো এই
যে আমার কালকে পর্যন্ত মনে হচ্ছিল যে কি করে ভবানীপুর কেন্দ্রেও তো তাকে সময় দিতে হবে, এটা খুব স্বাভাবিকভাবে প্রার্থী হিসেবে তাকে তো ঘুরে বেড়াতে হবে, তাহলে কিভাবে সময় দেবেন? এখন আর সময় দেওয়ার প্রশ্ন নেই, কারণ যে লোকটাকে তারা দাঁড় করালো, নীতিনৈতিকতা বাদ দিন, নীতিনৈতিকতার কথা আমি তুলছিই না, একদম কিন্তু রাজনীতিতে বারবার এই নীতিনৈতিকতা নিয়ে আলোচনা হয়, কিন্তু তারপরে সেটা কোথায় যায় অবশ্যই প্রত্যেকে আপনারা তার সাক্ষী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।